এই মুহূর্তে আসছেন লাকি বিনতে রেজা কিশোরগঞ্জ থেকে। একদিন আমাদের হাসান ভাই আমাদের 4 জন গ্রোমারকে 100 টাকা দিয়ে বলল, তোমরা এই 100 টাকা দিয়ে এমন কিছু জিনিস কিনে আনো যাতে করে একটি রুম পরিপূর্ণ করে সাজানো যায়। তো আমাদের খালিদ ভাই তুলা কিনে আনলো, কিন্তু সে রুমটি পরিপূর্ণ করতে পারলো না। আমাদের মিরু ভাই সে গিয়ে বেলুন কিনে আনলো, সেও পারলো না। আমাদের সৈকত ভাই সে গিয়ে পানি কিনে আনলো, সেও পরিপূর্ণ করতে পারলো না। আর শেষে আমাদের তারেক ভাই উনি সেই 100 টাকা থেকে 4 টাকা দামের এক মোমবাতি এনে সেই রুমে জ্বালিয়ে দিল, আর তার আলোয় পুরো রুম পরিপূর্ণ হয়ে গেল। এই দেখে আমাদের হাসান ভাই বলল, বুঝলাম, তা বাকি 96 টাকা গেল কই? সব ছেলেদের উদ্দেশ্যে বলছি, সেই হচ্ছে প্রকৃত ছেলে যে মা দিবসে তার নিজের মাকে বৌমা উপহার দেয়। আমাদের মিউজিশিয়ান জুয়েল ভাই একদিন ল্যাপটপে বসে ভিডিও দেখছে আর বলছে, কবুল বলো না, কবুল বলো না, কবুল বলো না। এই কথা শুনে পাশের রুম থেকে ভাবি বলল, কি গো তুমি কি সিনেমা দেখো? না, সিনেমা দেখি না, আমাদের বিয়ের ভিডিও দেখি। ঘরে যদি কোনো একটা জিনিস ভাঙার পরেও চিল্লাচিল্লি না হয় তাহলে আপনারা কি বুঝবেন? জিনিসটা মাই ভাঙছে। এখনকার যুগে যদি 2-3 ঘন্টা মোবাইলটা হাতে না নেওয়া যায় তাহলে মোবাইলটা বলে ওঠে, মালিক কি বাইচে আছে নাকি উপরে চলে গেছে। তো আমাদের জুয়েলার্স স্যারের ছেলে ওনাকে বলল, বাবা এই 3 আর 4 মিলে কত হয়? কি তুমি এই হিসাবটাও পারো না? গাধার বাচ্চা, যাও ডয়ার থেকে ক্যালকুলেটর নিয়ে আসো। সেদিন আমাদের মিরু ভাই অফিস থেকে ফিরে এসে দেখলো ভাবি তার এই বন্ধুর সাথে বসে হেসে হেসে কথা বলছে। এই দেখে মিরু ভাইয়ের রাগে তার পিস্তলটা বের করে তার বন্ধুকে ঠেসকাও। তখন ভাবি বলল, এই তুমি যদি এরকম ছেলে মানুষই করো তাহলে একে একে তোমার সব বন্ধুদের হারাইবা। তো সেদিন আমাদের সাজু ভাইয়ের কলেজে এক সুন্দরী মেয়েকে দেখে সাজু ভাই গিয়ে বলল, বাহ তুমি তো খুব সুন্দর, প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তা কোন ইয়ারে পড়ো তুমি? মেয়েটি বলল, আমি কোনো ইয়ারে পড়ি না, আমি এই পুরা কলেজের পরিচ্ছন্ন কর্মী। লাকি বিনতে রেজা নিপুণ কি? লাকির ব্যাপারে আমি যেটা বলবো যে তোমার থেকে কিন্তু অনেক বেশি কিছু আমরা আশা করি, যেহেতু তুমি খুব ভালো একজন পারফর্মার, তোমার পারফরমেন্স খুব ভালো এবং তোমার জোকস খুব ভালো, এবং তুমি মনে হয় 2বার অলরেডি কিন্তু বেস্ট পারফর্মার হয়ে গেছো। সেগুলো কিন্তু সব ডুয়েট ছিল। তুমি যখন একা আসছো তখন কিন্তু মনে হচ্ছে যে জোকস ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু জোকস সিলেকশনগুলো মনে হয় ঠিক নেই। তা আমার মনে হয় যে তুমি তোমার একটু জোকসগুলোর দিকে একটু নজর দাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। বাজার ভাই, লাকি তুমি বরাবরই লাকি, কিন্তু আগের ছন্দের সাথে একটু ছন্দপতন হয়েছে, তো এটা তুমি কাভার করে নেবে বলে আমাদের বিশ্বাস, এবং তুমি আগামীতে আরও একটু যত্নবান হবে। ধন্যবাদ তোমাকে। জুয়েল ভাই, তুমি অনেক বিশাল একজন আর্টিস্ট, কারণ এইখানে এসে এতদিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে এপিসোডটা দেখেছিলাম সেটা তুমি করেছিলে। কিন্তু তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেদিন তোমার সমাজ সচেতনতাই কিন্তু আমাদেরকে কাঁদিয়েছিল। আজকে তুমি যে কথা দিয়ে শেষ করলে সেটা যেন এমনই একটা উদ্ভট ব্যাপার যে এটা হয় না। যোগ যখন বাছাই করবে তখন একটু সতর্কতা নিয়ে নেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ।